সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আরও একটা নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগত। এখন চলছে পুরোপুরি সামার ভ্যাকেশান, প্রায় 1.5 মাসের মতো এই ভ্যাকেশানটার টাইম। সেই জন্য বাচ্চারা কিন্তু ভীষণ রকম এই সময়টা বিরক্ত হয়। তাদেরকে এঙ্গেজ রাখার জন্য নানান রকম অ্যাক্টিভিটি, নানান জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া। কিন্তু এখন আমরা সকলে মিলে প্ল্যান করেছি এই ভ্যাকেশানটার সময় রোজ সকালবেলা ওদেরকে আমাদের বাড়ির পাশে এই পার্কটায় আনবো। যখন আমরা এই জিমের ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে এক্সারসাইজ করি, উর্জ তখন বেশ একটু বিরক্ত হয়, কারণ ও কিছু করতে পারে না। সবই বড়দের, আর সব কিছু নাগালে আসে না। ওই একটা সিটে বসে কিছুক্ষণ ও স্বস্তি যে আমার সঙ্গে বসে কিছুটা সময় কাটাচ্ছে। আমি উল্টো দিকে বসে থাইয়ের এক্সারসাইজ করছি, আর উর্জ ওই সিটটায় বসে আছে। মাম্মামদের ভারী মজা এই পার্কটায় এসে, কারণ এক্সারসাইজও হয়, তার সঙ্গে সঙ্গে অনেক রকম খেলাও হয়। এখন এই লোহার শিকগুলো ধরে ওপরে উঠছে, তবে আমার মেয়েটা একটু ভীত, কারণ ও সবসময়তেই ভয় পায় হয়তো কোথাও চোট লেগে যেতে পারে। যার জন্য এই ওপর দিয়ে উঠছে, কিন্তু যখন ভেতর দিয়ে নামার সময় হচ্ছে তখন বেশ একটুখানি সময় নিয়ে বসে বসে নামছে। একটার কাজ কমপ্লিট, আরও এক জায়গায় এসেছি। এসে ওদেরকে দেখিয়ে দেওয়া হলো ওরা কীভাবে করবে। প্রণীতা বেশ এদিক থেকে এক্সপার্ট, কারণ ও সমস্ত জিনিসটাই বেশ সুন্দর করতে পারছে। মামা এসব দিকে একটু ভীতু, সহজ ওর ভয় পায়, ও একটু পড়ে যেতে পারে, চোট লেগে যেতে পারে। কিন্তু ও ভদ্রলোককে দেখে আমরা তো অবাক, এত সুন্দর ঝুলে রয়েছে, তাই দিকে অনেকটা চেষ্টা করতে গেছে। তুমি তো আমার পায়ে সাপোর্ট নিচ্ছ। আমাদের পাটা সাপোর্টই তো এই যে বলছিলাম, মামা অনেকক্ষণ থেকে চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পেরে উঠছে না। দেখে আমার একটু খারাপ লাগছে। অনেক চেষ্টার পরেও যদি না কাজটা করতে পারে। তো হচ্ছে তো দেখে সাবধানে। এতক্ষণ ধরে দাদা ওই হ্যাঙ্গিংটায় ঝুলছিল। আসলে ওটা বেশ লম্বা হওয়ার জন্য উপযোগী, তবে আমরা ট্রাই করেও পারলাম না। দাদা দেখলাম ফটফট করে বেশ ভালোই সুন্দর এক্সারসাইজটা করলো। এখন আমি এখানে বসে বসে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিই মাঠেতে রোজই। প্রথমে ওই 2-3 পা ঘুরে নিই, 1 কিলোমিটার পুরো পার্কটা, আসতেও লাগে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার। তারপরে এসে আরও 2-3 কিলোমিটার হাঁটি, হেঁটে কিছু জিমের এক্সারসাইজগুলো করে নিই। তারপরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, আসন কিছু, প্রাণায়াম কিছু, সমস্ত করে তারপর বাড়ি ফেরা। এখন অসম্ভব সুন্দর লাগছে রাস্তার ধারে এই বোগেনভেলিয়াগুলো, মন পুরো একদম। তোমার সব গুছানো হয়ে গেছে জামাই ষষ্ঠীর? তাড়াতাড়ি নাও, সব গুছিয়ে রেডি করতে হবে তো। হ্যাঁ, উজ্জ্বল সব রেডি করে ফেলেছে। সূর্য নিজের জন্য একটি প্লেট রেডি করেছে, আর বাবার জন্য, দুজনের জন্য 2টি ফলের প্লেট রেডি করেছে। খাবার সুন্দর করে গুছিয়ে ধরে দিয়েছে আমার বোন, যদিও উর্জ অনেকটা হেল্প করেছে। আর গিফটটা ওর বাবাকে উর্জ দিয়েছে, না মানে মা ওখান থেকে পাঠিয়ে দিয়েছিল, হাতে ধরে দিয়েছে বাবা। মাসি একটুখানি খাবার নিয়ে নেওয়ায় চিৎকার, না আমি সমস্ত কিছু খাবো। দুজনে মিলে এইসব ফলার করছে, আমরাও আজকে এটাই খাবো। আর আজকে এখানে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, গুড নাইট, বাই।